হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি লাউ পাতা আর কাঁচা আম দিয়ে মোরলা মাছের বাটি ভাপা বানাবো। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এই গরমে এই রেসিপিটা খুবই সুস্বাদু। প্রথমেই আমি মোরলা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। সরু সরু করে কিছু আলু কেটে নিয়েছি, অর্ধেকটা মতো আম কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। সর্ষে বাটা বেটে নিয়েছি দুটো লঙ্কা দিয়ে। এবার আমি এগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মাছ, তার সঙ্গে আলু, আম কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবার এখানে 5টা লাউ পাতা রয়েছে একটা টিফিন বক্সের তলায়। লাউ পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি, 3টে লাউ পাতা দিলাম। এর ওপরে আমি যে মাছটা মেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওপর থেকে আরও 2টো কি 3টে লাউ পাতা আমি চাপা দিয়ে দেবো। এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে আমি কড়াইতে জল বসিয়ে দিলাম। এবার একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে ওপর দিক থেকে একটা জামবাটি ঢাকা দিয়ে দিলাম, যাতে ভাপটা না বেরোতে পারে। এরকম অবস্থায় 40 মিনিট মতো আমি মাঝারি আঁচে এটা রান্না করব। 40 মিনিট হয়ে গিয়েছে, কিছু সময় আগেই নামিয়ে রেখেছিলাম। এবার আমি এটা খুললাম। লাউ পাতাটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। যেহেতু মাছটা কাঁচা ছিল, তো একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডসদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।